যেহেতু বাংলার পথচারী দৃশ্যগুলো ভিডিও বার্তা করলাম, তাহলে গল্প দিয়ে শেষ করি। তোমরা জানলা ইন্দুর, কিন্তু ইন্দুরটা কিন্তু খুবই ছোট প্রাণী। তারা গর্ততে থাকে, তারা মানুষের খাবার চুরি করে খায়, তারা মানুষের খেতা বালিশ কাটে, তারা মানুষের গর্বিটা নোংরা করে। দূষিত এক ইন্দুর। তো ইন্দুরে যারা ছোট মনে করো তারা ভুল করো, কারণ ইন্দুরে কিন্তু পাহাড় কেটে নামাতে পারে। তাকে কেউ দেখতেও পায় না, ধরতেও পারে না। যদিও খাঁচায় বন্দি করতে চায়, কিন্তু খাঁচা তো ইন্দুর দেখে এখন, কারণ ইন্দুর খাঁচা বুঝে। ইন্দুরও এখন সতর্ক। তো ইন্দুরে খোঁচা মারলে ইন্দুরে কি করে? তোমার ঘরের খেতা বালিশ কাটে, ঘরের বিটা কাটে, তোমার সুন্দর কাপড় কেটে দেয়, প্যান্ট কেটে দেয়, শার্ট কেটে দেয়। পরে তোমরা কি করো? ইন্দুর নামের বউ মারো। যখন তুমি প্যান্ট পরতে যাও দেখো প্যান্ট কাটা, শার্ট পরতে যাও দেখো শার্ট কাটা। এ কি হলো? পরে বউকে মারা শুরু করো, তাই না? তো ইন্দুরকে কখনো ছোট মনে করবো না। ইন্দুর মারতে গিয়ে অবশেষে বউ মারো তোমরা। ইন্দুরকে ছোট মনে করলে ভুল হবে। ইন্দুর এতটাই গুরুত্বপূর্ণ যা ইন্দুরেই জানে, আর ইন্দুরের সাথে লোকেরা জানে ইন্দুর কত বড় ভয়ঙ্কর। তো ইন্দুর মারার জন্য যখন বিড়াল প্রাণী লালন পালন করা হয়, তো বিড়াল তো সবসময় ইন্দুর শিকার করতে পারে না। ইন্দুরের চালাক কম না। ইন্দুরে যেই বিছানায় ঘুমায় থাকে সেই বিছানা পর্যন্ত ইন্দুর কেটে দেয়। তো ইন্দুরকে আমি ভালোবাসি। ইন্দুরের চালচলন ধরন আমার পছন্দ। অর্থ সম্পদ থাকলে, জাকার সম্পদ থাকলে আমি ইন্দুর খামার দিলাম বলে। কিছু কিছু জালিম আর জুলুমবাজদের প্যান কেটে দেওয়ার জন্য, শার্ট কেটে দেওয়ার জন্য, এই আর কি। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকুন। কেমন লাগলো গল্পটা জানাবেন।